নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের জন্য আজকে এই ভিডিওটা। সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামিনেশন। এই সামেটিভ এক্সামিনেশনের জন্য তোমাদের অনেকের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের জন্য ইংরেজি বিষয়ের সাজেশন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমাদের বোর্ডের সিলেবাস অনুযায়ী পেজ নম্বর 1 থেকে শুরু করে 4 নম্বর অধ্যায় অর্থাৎ পেজ নম্বর 33 পর্যন্ত তোমাদের এক্সামে আসবে। অনেক স্কুলে একটা বেশি আসতে পারে, বাট এই পর্যন্ত বোর্ডের ইনস্ট্রাকশন। তোমাদের টেক্সট গুলো আমি বলার কিচ্ছু নেই, কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো কবিতাটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। প্রত্যেকটা কবিতার দেখো, কবিতা একটাই আছে তোমাদের অটন। এই কবিতাটার নাম ভালো করে বানান সহ দেখবে, কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ সোর্স অফ দা পোয়েম দেখবে এবং এর কবিতার নাম দেখবে। সে সঙ্গে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা দেখবে, ওর কবির লেখকের নাম কি, এটা কি নিয়ে গল্প, এটা কোথা থেকে সংকলন করা হয়েছে অর্থাৎ সোর্স অফ দ্য টেক্সট প্রত্যেকটা গল্পের দেখবে। তোমাদের গ্রামার কি কি থাকতে পারে? প্রথমত তোমরা অবশ্যই প্রত্যেকে ভয়েস চেঞ্জ করবে, ঠিক আছে, আর্টিকেল প্রেপোজিশন করবে। সে সঙ্গে আমি বলবো টেক্সচুয়াল গুলো অবশ্যই করবে। পেজ নম্বর 7 এক্সারসাইজ 4 অবশ্যই করবে। 15 পাতায় দেখবে তোমাদের ভয়েস চেঞ্জ আছে। এক্সারসাইজ দেখো তোমরা পেয়ে যাবে 14 পাতায় কিছুটা আছে। গ্রামার ইন ইউজ সেট 1 সেট 2 দেখবে। তারপরে এক্সারসাইজ 4 এক্সারসাইজ 5 এক্সারসাইজ 6 7 এগুলো ভয়েস চেঞ্জ, এগুলো তোমাদেরকে দেখতেই হবে। সে সঙ্গে এক্সারসাইজ 8 তোমাদেরকে এক্সারসাইজ 8 দেখতে হবে। এবং এটা তোমাদের গ্রামারের ক্ষেত্রে আমি যেগুলো বলবো মোটামুটি। আবার দেখো তোমরা 22 পাতায় ভয়েস চেঞ্জ পাবে, ন্যারেশন চেঞ্জ পাবে। সুতরাং একটা ভয়েস একটা ন্যারেশন তোমাদের থাকছে। সেই সঙ্গে তোমাদের বলবো তোমরা ক্লজটা ভালো করে পড়বে। এই ক্লজ থেকে কোন ধরনের ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ না ইনডিপেন্ডেন্ট ক্লজ না কোঅর্ডিনেট ক্লজ, আবার সেই ডিপেন্ডেন্ট ক্লজ হলে সেটা নাউন ক্লজ না রিলেটিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ, এই রিলেটেড তোমাদের এক্সামে আসবে। এবং অ্যাডভার্বটা ভালো করে পড়বে, অ্যাডভার্বের ক্লাসিফিকেশনটা ভালো করে পড়বে, সেখান থেকেও তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে। এখন রাইটিং তোমাদের কি কি আসবে দেখো, 4টে টেক্সট থেকে অবশ্যই তোমাদেরকে টেক্সটে যে সমস্ত রাইটিং গুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে। যেমন হেডমাস্টারকে চিঠি অবশ্যই দেখে যাবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রসেস রাইটিং, বায়োগ্রাফি রাইটিং এবং হেডমাস্টারের কাছে চিঠি। এছাড়াও বন্ধুর কাছে চিঠি তোমরা দেখে যাবে। এবং ইন্ডিভিজুয়াল সাজেশন, ইন্ডিভিজুয়াল তোমরা কোনগুলো পড়বে, কোনগুলো ভালো করে পড়বে, সেই টপিক আমরা এক্ষুনি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চাপের কিছু নেই, এই কটা জিনিস ভালো করে পড়ে যাও। আশা করি তোমাদের প্রত্যেকের এক্সাম ভালো হবে, তোমরা পরীক্ষাতে কমন পাবে। আমরা আগামী ভিডিওতে তোমাদের জন্য জিওগ্রাফি বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।